নমস্কার বন্ধুরা, কেমন আছেন? টুম্পা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ঘরে কিভাবে ঘি বানাবেন আপনারা। আজকে দেখে নিন আমি কিভাবে ঘিটা তৈরি করি। এই দেখুন দুধের সর। আমি 7 দিন ধরে এই দুধের সরটা জমিয়েছি এবং জমিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইবার এই দুধের সরটা দিয়েই আমরা ঘি তৈরি করব। আমরা মিক্সির মধ্যে কিভাবে ঘি তৈরি করি সেটা দেখবেন। প্রথমে আমি আস্তে আস্তে এর মধ্যে দুধের সরটা দিয়ে দেব। এটার মধ্যে ফ্রিজের ঠান্ডা জল এটা কিন্তু গরম জল দিয়ে করবেন না, একদম ফ্রিজে ঠান্ডা জল দিয়ে এটা করতে হবে। আমি আরো কিছুটা ঠান্ডা জল এর মধ্যে অ্যাড করলাম। এবার আমরা এটাকে ব্লেন্ড করব। দেখুন এরকম ব্লেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু উপরে এখনো ক্রিম পড়েনি। আপনারা কিন্তু ভয় পাবেন না, এটা ব্লেন্ড করতে করতেই উপরে মাখন জমে যাবে। তো মেশিন অন এবং বন্ধ করে আবার কিছুটা রেস্টে আবার চালু করে এরকম করে আপনারা ব্লেন্ড করবেন। দেখে নিই, দেখুন আমার মাখন কিন্তু উঠে গেছে। এই দেখুন আমার মাখন উঠে গেছে। এবার মাখনটা দেখুন আমাদের মাখন কিন্তু হয়ে গেছে। এবার এই মাখনটাকে আমরা তুলে নেব। মাখনটা তুলে নেওয়ার জন্য আমরা একটা গামলায় ফ্রিজেরই জল নেব, ঠান্ডা জল, আর তার মধ্যে এই যে বরফটা দিয়ে দিচ্ছি। এবার গরম জলে কখনো করবেন না, তাহলে কিন্তু মাখনটা গলে যাবে। এবার দেখুন আমরা মাখনটাকে দিয়ে দিচ্ছি।
আমরা মাখনটাকে ধুয়ে নেব ভালো করে। এই দেখুন ঠান্ডা জলের জন্য মাখনটা দেখুন কি সুন্দর। এই দেখুন ওই জলটা ফেলে দিলাম, তারপরে আবার নতুন জল নিয়ে আবার মাখনটাকে দিয়ে ভালো করে ধুয়ে নেব। বরফ জলের জন্য দেখুন মাখনটা আমার কিন্তু গলছে না। এইটা মাখন, এই মাখনটাই কিন্তু আমরা বাটার বলে খাই। আমাদের বাটারের মধ্যে লবণ থাকে। এইটা যখন এই জলের মধ্যে আমি ধুচ্ছি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবেন, তাহলেই কিন্তু এই বাটারটা আমাদের খাওয়ার জন্য রেডি। এটাকে আমরা এখন যদি বাটিতে সেট করে নিই তাহলেই হলো বাটার রেডি। কিন্তু আমি তো ঘি বানাবো, তাই জন্য এবার এই বাটারটাকে এই দেখুন আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানটা গরম করাই আছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দেখুন আমার ঘি আস্তে আস্তে রেডি হবে। দেখুন এরকম আমাদের ঘি সুন্দরভাবে মেল্ট হচ্ছে। দেখেছেন আমি ওইটুকু সর দিয়ে কতখানি বাটার এবং ঘি তৈরি করছি। দেখুন আমাদের ঘিটা কেমন তৈরি হচ্ছে, দেখে যান। আমাদের ঘি কিন্তু রেডি, ঘরের তৈরি একদম ভেজাল ফ্রি ঘি, এর মধ্যে কোনো ভেজাল নেই, আমাদের রেডি। এবার আমরা গ্যাসটা এটা এবার ঠান্ডা হবে, তারপরে আমরা যে বয়মে রাখবো সেটার মধ্যে ঢেলে নেব। এর জন্য আমি একটু ঠান্ডা হতে দিলাম। ঘরের তৈরি এরকম ভেজাল ফ্রি ঘি বাড়িতে তৈরি করে খাবেন, দারুণ সুস্বাদ। আপনারা এরকম ভাবে আমি যে এরকম ভাবে পদ্ধতিতে বললাম এইভাবেই আপনারা তৈরি করবেন। এবার ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি বয়মে সংরক্ষণ করি। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা এই কন্টেনারে ঢেলে নেব। আয়ুষ এটা সুন্দর করে ধরো, নড়াবা না। হ্যাঁ ধরে থাকো ধরে থাকো ধরে থাকো, দাঁড়াও, নড়াবা না, না ঘিটা পড়ে যাবে। আমাদের ঘি রেডি। আমাদের ওই সর দিয়ে কতখানি ঘি তৈরি হয়েছে। আমি এইরকমই অল্প অল্প করে সর জমাই আর এইটুকু করে ঘি বানিয়ে রাখি, তাহলে আমাদের সবসময় ফ্রেশ ঘিটা আমরা খেতে পারি। আয়ুষ তোমার ঘি খেতে কেমন লাগে বলে দাও এখানে সবাইকে। সবাই ঘি বানিয়ে খাবে। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল আইকন সব করে দিবেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন, কমেন্টে লিখবেন কেমন লাগলো এবং একটা লাইক করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই এরকম ভাবে আমার পাশে থাকুন, আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।